দর্শক আরও একবার বেগম খালেদা জিয়া দেশে ফেরার খবরটি জানতে চাই এবং আগে জানিয়েছি লন্ডনের চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সবকিছু ঠিক থাকলে 10:30 থেকে 11টার মধ্যে তিনি পৌঁছাবেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এই সময়ের মধ্যে এবং সেখান থেকে তিনি গুলশানে ফিরোজায় নিজের বাসভবনে যাবেন। আমরা প্রতিটা পয়েন্টে আমাদের সহকর্মীদের মাধ্যমে সেই খবরগুলো আপনাদেরকে জানাচ্ছি। দর্শক আরও একবার আমরা বিমানবন্দরে যেতে চাই, সেখানে আছে সহকর্মী মোহন ইসলাম। মোহন, এই সংবাদ সংযোগ আমরা শুরু করেছিলাম বিমানবন্দর দিয়ে এবং শেষও করতে চাই বিমানবন্দরের আপডেটটা নিয়ে। আপনি আছেন এখানে, নিরাপত্তা ছবিটা আমরা দেখেছি, সেই খবর তো জানবো, পাশাপাশি নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের উচ্ছ্বাস, তাদের প্রত্যাশা, তাদের বক্তব্য একটু শুনতে চাই। কি বললেন তারা আপনাকে, মোহন? সাকিব, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজকে দেশে ফিরবেন এবং সব ঠিক থাকলে আপনি বলছিলেন যে 10:30টার দিকে আসলে ঢাকায় অবতরণ করতে পারবেন। এখন দোহা থেকে কিন্তু তিনি আকাশপথেই রওনা দিয়েছেন। আপনি যেমনটা জানতে চেয়েছেন যে আসলে জনসাধারণ কিংবা নেতাকর্মীরা কি বলছে, এখানে আসলে যেহেতু বিমানবন্দর আপনি জানেন কেপিআই অঞ্চলের অন্তর্ভুক্ত, আসলে ওইভাবে বিএনপি নেতাকর্মীদেরকেও ডিসকারেজ করা হয়েছে যেন বিমানবন্দরে ভিড় না করে। তারপর আমরা দেখেছি অনেক কেন্দ্রীয় নেতার পাশাপাশি যারা আপনার মহানগরের নেতাদেরকে যে তারা এসে এখানে ভিড় জমিয়েছে, তাদের যে স্লোগানে তাদের নেত্রী আসবে সেই বার্তা কিন্তু জনসাধারণকে দিতে চায়। আমি যদি শুরুতেই দেখাই যে দুপাশে কিন্তু আপনি নেতাকর্মী দেখতে পাবেন, বিশেষ করে সিবিআই নেতাকর্মী যারা রয়েছে, অর্থাৎ বিমান বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন যে আপনার প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মজীবী বিএনপির সমর্থক রয়েছে, তারা কিন্তু এখানে বিএনপির পতাকা থেকে শুরু করে জাতীয় পতাকা হাতে নিয়ে যেমনটা নির্দেশনা দেওয়া হয়েছে সে তেমন করে কিন্তু অপেক্ষা করছে। আমরা একটু নেতাকর্মীদের বিষয়গুলো আরও আমরা এখানে দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু তিনি এসেছেন, তিনি আসলে কথা বলছিলেন, জানাচ্ছিলেন নেতাকর্মীদের উচ্ছ্বাস সম্পর্কে। আমরা একটু তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব যে আমরা একটু লাইভে আছি। টুকু ভাই, আপনি যদি একটু বলেন যে আপনি আসলেন, এখানে অনেক নেতাকর্মী এসেছেন, বেগম খালেদা জিয়া অল্প সময়ের মধ্যে সব ঠিক থাকলে দেশে নামবেন, আপনাদের কেমন প্রস্তুতি রেখেছেন এবং আপনাদের আসলে কি প্রত্যাশা, কি বার্তা দিতে চান দেশের মানুষকে? আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পরে চিকিৎসা শেষে দেশে আসছে। আমরা একটি বার্তা দিতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সুস্থ হয়ে দেশে ফিরছে। এটি বিএনপির নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং আগামী দিনে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটি এক ধাপ এগিয়ে যাবে আমরা মনে করি। আরেকটি বিষয় জানি যে জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু 17 বছর পর দেশে ফিরছেন, সেটা কি আপনাদেরকে আলাদাভাবে আনন্দ এবং উচ্ছ্বাস দিচ্ছে কিনা? আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘ 17 বছর পরে প্রায় দেশে ফিরছে। এটি অবশ্যই বিএনপির নেতাকর্মীদের আনন্দের বিষয়। এটি মনে করে যে এই দেশের মানুষের আবেগ জিয়া পরিবারের প্রতি অন্যরকম, কাজেই তার এই দেশে ফিরে অবশ্যই বিএনপি নেতাদের জন্য আনন্দদায়ক। ধন্যবাদ টুকু। যেমনটা আসলে রাকিব বলছিলাম, নেতাকর্মীরা কিন্তু জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার পাশাপাশি জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের সহধর্মিণী ফিরছেন, সেটা তাদের জন্য আনন্দের এবং উচ্ছ্বাসের। এই ছিল সর্বশেষ। অনেক ধন্যবাদ মোহন, নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে।